বাংলায় প্রচারে এসে মোদী মমতার সেটিং তত্ত্ব উস্কে দিলেন রাহুল গান্ধী। তার বিরুদ্ধে 36টি মামলা, জামিনে বাইরে আছেন। মমতার বিরুদ্ধে কটি মামলা করেছেন মোদী? তাকে 55 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। মমতাকে কত ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি? প্রশ্ন রাহুলের। মমতা বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করেন না, এটা বাংলার মানুষ জানে। মন্তব্য লোকসভার বিরোধী দলনেতা। মমতার মেরুকরণের রাজনীতির জন্য বাংলায় বিজেপির বারবারন্ত অভিযোগ রাহুলের। मैं आपके सामने खड़ा हूं, मैं बेल पे हूं, मेरा घर छीन लिया, मेरी लोकसभा की मेंबरशिप छीन ली, मेरे ऊपर 36 केस हैं। मैं आपसे पूछना चाहता हूं, ममता जी पे कितने केस लगाए नरेंद्र मोदी ने? ममता जी का कितने घंटे इंटरोगेशन हुआ? मेरा 55 घंटे, 5 दिन एक के बाद एक इंटरोगेशन हुआ ईडी से। ममता जी पर कोई आक्रमण नहीं होता, ना सीबीआई, ना ईडी, ना कुछ। क्यों? क्योंकि वो बीजेपी से सीधा नहीं लड़ती। ये सच्चाई पूरा बंगाल जानता है। सिर्फ कांग्रेस पार्टी विचारधारा के बल पर बीजेपी से लड़ती है। भाई और बहनों, अगर ममता जी ने साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता, तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। भाई और बहनों, कांग्रेस पार्टी बीजेपी से लड़ती है और बीजेपी जानती है कि कांग्रेस पार्टी ही बीजेपी को रोक सकती है। রাহুল গান্ধীর মুখে বিজেপির ভাষা, একথা বলছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে রাহুল গান্ধী এই মুহূর্তে যেটা করছেন সেটা তৃণমূলের ভোট কেটে বিজেপির সুবিধা। এবার জিতলে দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব আরো বেড়ে যাবে, এই ভয় তারা পাচ্ছেন। ঠিক এভাবেই কুণাল ঘোষ খোঁচা দিয়েছেন। তো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বলে বলে বিজেপিকে হারাচ্ছে, তো সেখানে ভোট কেটে ডিস্টার্ব করতে আসছেন কেন? কোন কারণে ডিস্টার্ব করতে আসছেন? বিজেপির ভাষা রাহুল গান্ধীর মুখে আছে। ওনার কি গা জ্বলছে যে সর্বভারতীয় ক্ষেত্রে এই যে কংগ্রেস ব্যর্থ হচ্ছে বিজেপির বিরুদ্ধে, রাহুল গান্ধীর নেতৃত্ব একটা ফ্লপ নেতৃত্ব, যেখানেই লড়তে যান এটা হেরে বসে থাকছেন বিজেপির কাছে। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার হারিয়ে দেন, বিপুলভাবে ফিরে আসেন, তাহলে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্ব আরো বেড়ে যাবে। সেই গায়ের জ্বালা থেকে এখন বিজেপির বি টিমের ভূমিকা পালন করতে আসছেন এখানে। এখনো পর্যন্ত মা বোনের ছায়া থেকে বেরোতে পারলেন না, বড়দের মধ্যে কথা বলতে এসছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সিজেন যোগাতে এ বাংলায় রাহুল গান্ধী এসেছে, কংগ্রেসের কোনো অস্তিত্বই এই বাংলায় নেই, রাহুল গান্ধীর দ্বারা কিচ্ছু হবে না। ঠিক এভাবেই তাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। কংগ্রেসের এখানে অস্তিত্ব নেই, কংগ্রেস এখানে এসেছে মমতা ব্যানার্জিকে অক্সিজেন দেওয়া। কংগ্রেস কি লড়ছে নাকি? ওনার দ্বারা কিছু হবে না। এখনো পর্যন্ত গোটা 50 নির্বাচন হেরেছে, আর হবে না। চক্রবেড়িয়ায় সভা শেষ না করে মঞ্চ থেকে নেমে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর সভা চলাকালীন বিজেপির বিরুদ্ধে মাইক বাজানোর অভিযোগ। বিশৃঙ্খলার জেরে সভার মাঝপথে বক্তৃতা থামিয়ে দিতে বাধ্য হলেন মমতা। পুরো বিষয়টিকে অপমানজনক ও প্রশাসনের পার্সিয়ালিটি বলে তোপ দাগলেন তৃণমূল নেত্রী। ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতাম করি না। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না, বাংলায় এই অসভ্যতা চলবে না। সংবাদপত্রের মাধ্যমে সংবাদ মাধ্যমের ভাই বোনেরাও দেখুন, শুনুন। কেন করবে এটা?
ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি, এটা পার্সিয়ালিটি। আমার পক্ষে করা সম্ভব বলুন তো পারমিশন নিয়ে? এবার আপনারা বলুন। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। I have taken all official permission. After that, you see the attitude. Whatever they are doing forcefully to capture Bengal, this is wrong. If they do it in my constituency, I was not here about 1 month. I was in Bengal. I was contesting, I was campaigning for my 200 seats, and Abhishek also campaigning for about 100 seats out of 294. And if they behave like this, I am sorry. I have to take my legal action, and I will do that. তাহলে বুঝতে পারছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করার, এই দেখুন সামনে চিৎকার করছে যাতে মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে, আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। মাইক নিয়ে যেটা হয়েছে সেটা অসভ্যতা। বিজেপি জানে ওরা হারছে, ভবানীপুরেও হারছে, নন্দীগ্রামে হেরে গেছে, এবং গোটা বাংলায় ফার্স্ট পর্বের ভোটে সেঞ্চুরি পার করেছে তৃণমূল। ডবল সেঞ্চুরিটা পরের দিন হয়ে যাবে। ফলে মানসিক হতাশা থেকে, অবসাদ থেকে একটা অসভ্যতা করি, গায়ের জ্বালা মেটাই, আমরা এসব করি না। একটা অনুমতি নেওয়া মিটিং মুখ্যমন্ত্রী, সেখানে কেন মাইক ঢোকাবে? আমরা তো কই ঢোকাতে যাচ্ছি না। চক্রবেড়িয়ে মমতার সভায় বিঘ্ন, বিজেপির বিরুদ্ধে মাইক বাজানোর অভিযোগ। ভবানীপুর থানায় অভিযোগ তৃণমূলের, ঘটনা খতিয়ে দেখার আশ্বাস নির্বাচন কমিশনের। কি ঘটনা ঘটেছে ডিইওদের থেকে জানতে চাইবো, জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। খারাপ কিছু হয়ে থাকলে সেটা খারাপই, মন্তব্য সিইও। नहीं भाई, हमको नहीं मालूम, हम तो डीओ से मालूम करेंगे। हम तो आज पूरे दिन भर टूर में हैं, हम आरामबाग गए और कई जगह गए। अभी आपसे सुन रहे हैं, हमको मालूम करना पड़ेगा डीओ से, तब बोल सकते हैं। कोई भी चीज़ गलत है तो गलत है, देखा जाएगा कि ठीक है गलत है क्या है, ये डीओ बताएगा ना।